একজন ব্যক্তির কথায় কোটি কোটি মানুষের ঈমান চলে যাচ্ছে, আর আপনারা লক্ষ লক্ষ ঈমান রক্ষাকারী জনগণের ঈমান বাঁচাইতে পারেন না। এটা কেমন হাস্যকর কথা। আমরা বহু নাস্তিক প্রমাণ দিব যারা ইসলামকে বিশ্বাস করতো না, হিজবুত তওহীদের ইমামের বক্তব্য শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে, তারা মুসলমান হয়েছে। বহু নাস্তিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের বক্তব্য শুনে। এখানে যারা হিজবুত তওহীদের সদস্য রয়েছেন, হিজবুত তওহীদে আসার পরে আপনাকে আল্লাহকে অবিশ্বাস করেছেন, রসুলকে অবিশ্বাস করেছেন, কোরআনের প্রতি কি ঈমান কমেছে? বরঞ্চ আমরা প্রমাণ পেয়েছি আমাদের বহু ভাই আগে অনেক খারাপ অভ্যাস ছিল, হিজবুত তওহীদে আসার কারণে উনি ভদ্র হয়ে গেছে, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিতাবের প্রতি তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম, মোবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা ভালো আছেন? আমাদের অনুষ্ঠানটি সাধারণত আপনারা জানেন গতানুগতিক বা চলমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মতো কোনো অনুষ্ঠান আমাদের নয়। এমন একটা আন্দোলন নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এমন একটা সংগ্রামের বার্তা নিয়ে আমরা যাচ্ছি, যেই সংগ্রামটা, যেই আন্দোলনটা আপনাকে একাধারে দুনিয়ার মুক্তি এবং পরকালের মুক্তি দিবে। জাগতিক এবং আধ্যাত্মিক দুই জগতেই আপনার সমস্যার সমাধান হবে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন অতীব করুণায়, দয়ায়। অন্য সমস্ত সৃষ্টি থেকে আমরা যারা মানুষ, আমরা ভিন্ন, আমরা আলাদা। এর কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্যটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেন, সৃষ্টির একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সমস্ত কিছুকে উনি একটা শব্দ দিয়ে সৃষ্টি করেছেন, কুন, হয়ে যাও, হয়ে গিয়েছে। কিন্তু এই মানুষকে সৃষ্টি করার সময় উনি সমস্ত মালায়েকদেরকে ডাকলেন, সবাইকে ডাকলেন যে আমি এমন একটা কিছু সৃষ্টি করতে চাই যার মধ্যে আমার স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে, যে আমার প্রতিনিধি হবে, খলিফা হবে। আমি আমার খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? দেখেন, সমস্ত কিছু সৃষ্টি করার সময় আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে নাই তোমরা কি বলো। কিন্তু এই মানুষকে সৃষ্টি করার সময় বাবা আদমকে যখন সৃষ্টি করেন, তখন আল্লাহ কিন্তু সবাইকে ডেকে জিজ্ঞাসা করেছে, সবার মতামত নিয়েছে, পরামর্শ নিয়েছে। তাহলে আমরা আজকে যারা আমরা বসে আছি, এই মানুষ আল্লাহর এক অতীব যত্নের, অতীব দয়ার, করুণার এমন একটা সৃষ্টি, যেই সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, নিজ হাতে। এই সৃষ্টির মধ্যে রূহ যেমন আছে, আত্মা আছে, তার শরীরও আছে। তার দেহ যেমন দেখা যায়, তার আবার ভিতরে অদৃশ্য একটা জিনিস আছে, যে জিনিসটা তাকে পরিচালিত করে, সেটা হচ্ছে আত্মা। দেহ এবং আত্মা দুটার সমন্বয় কিন্তু সে মানুষ। শুধু তার দেহ নয়, তার খালি জৈবিক চাহিদা নয়, তার আধ্যাত্মিক একটা চাহিদা রয়েছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ওনার প্রেরিত মহামানব নবী রসুলদের মাধ্যমে উনি এই মেসেজ, এই বার্তা দিয়েছেন, তোমার দুনিয়ায় জীবনে শেষ নয়, তোমাকে পরকালেও একটা জীবন তোমার রয়েছে। দুনিয়া এবং আখিরাত দুই কালের সমন্বয় আমাদের একটা কাল। সুতরাং এই মানুষ, তাদের এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের যেমন দুনিয়ার সমস্যার সমাধান প্রয়োজন, তাদের পরকালীন সমস্যার সমাধানও এদের প্রয়োজন। এদের যেমন শারীরিক চাহিদার প্রয়োজন, অন্ন, বস্ত্র, খাদ্য, এই চাহিদাগুলো তেমন তাদের প্রয়োজন, তাদের আধ্যাত্মিক সমস্যার সমাধানও প্রয়োজন। এমন একটি নিখুঁত জীবন ব্যবস্থা প্রয়োজন তাদের জন্য, যেই জীবন ব্যবস্থা একাধারে মানুষের জাগতিক এবং আধ্যাত্মিক দুই জগতের সমস্যার সমাধান করতে পারে। এমন একটা নিখুঁত জীবন ব্যবস্থা প্রয়োজন। আমরা হিজবুত তওহীদ আন্দোলন এই কথাটাই বলে যাচ্ছি। আজকে অন্য অন্য রাজনৈতিক দল, ধর্মীয় দল, বিভিন্ন দলদের মধ্যে হিজবুত তওহীদের এটা হচ্ছে একেবারেই প্রথম প্রধান মৌলিক পার্থক্য। আমরা জাতিকে, রাষ্ট্রকে, বিশ্ববাসীকে এমন একটা প্রস্তাবনা দিয়ে যাচ্ছি, হে মানুষ, তোমরা শুধু দেহ সর্বোচ্চ নয়, তোমাদের একটা আত্মা রয়েছে। দেহ এবং আত্মা দুটার সমন্বয় তুমি মানুষ। তোমার একজন সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওনার পক্ষ থেকে প্রেরিত একটা গাইডলাইন রয়েছেন, সর্বশেষ সংকলন,
সর্বশেষ কিতাব কুরআনুল কারীম যিনি নিয়ে এসেছেন, আখিরি নবী, আর কোন নবী আসবেন না, সর্বশেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই মানব জাতির সামনে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা গাইডলাইন চলে এসেছে, পবিত্র কুরআনুল কারীম। এই কোরআনে রয়েছে মানুষের সমাজ, মানুষের অর্থ, রাষ্ট্র, বিচারালয়, বাণিজ্যিক কার্যালয় কোথায় কিভাবে চলবে, প্রত্যেকটা বিষয়ের নীতিমালা এখানে দেওয়া হয়েছে। তদ্রূপভাবে এই কিতাবে বর্ণিত রয়েছে মানুষ সে শুধু পশু নয়, পশুর মতন সে জীবন ধারণ করবে, এটা পাশবিক জীবন নয়। বলেছে সে মানুষ, তার মধ্যে আল্লাহ রূহ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টিকে আল্লাহ বলেছেন কোন হয়ে যাও, হয়ে গিয়েছে। এই মানুষকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রূহ থেকে এই মানুষের মধ্যে রূহ ফুঁকে দিলেন। এরপরে এই মানুষ হয়ে গেল আল্লাহর খলিফা, অন্য কোনো সৃষ্টি আল্লাহর খলিফা নয়। এই মানুষকে আল্লাহ খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। সমস্ত মালায়েকদেরকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, এই আদমকে সেজদা করো। অর্থাৎ এই মানুষকে, মানুষের আনুগত্য স্বীকার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। যার কারণে আজকে আমরা মানুষ নদীকে বাদ দিয়ে পানির প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছি, গাছকে কেটে লাকড়ি বানিয়ে জ্বালানি তৈরি করছি। আমরা আমাদের সাধ্যমতো সমস্ত প্রাকৃতিক শক্তিগুলোকে আমরা আমাদের কাজে ব্যবহার করছি, কোনো প্রতিরোধ প্রতিবন্ধকতা কেউ করছে না। গরুকে জবাই করে খাচ্ছি, হাঁস মোরগকে জবাই করে খাচ্ছি, গাছের ফল ফলাদি খেয়ে পুষ্ট হচ্ছি, আলো বাতাস সমস্ত কিছু আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। কারণ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, আমি জমিনে ওনার হুকুম মানব। এই জন্যই সমস্ত সৃষ্টি আমার সার্ভিসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে দিয়েছেন। তাহলে এই মানুষ সাধারণ কোনো মানুষ নয়, এর জন্য প্রয়োজন একটা সংবিধান, একটা জীবন ব্যবস্থা, যেই সংবিধান তাকে সমস্ত সংকট থেকে সমাধান দিবে, জাগতিক আধ্যাত্মিক দুই জগতের সমস্যার সমাধান দিবে, দুনিয়াতে শান্তি দিবে, পরকালে জান্নাত দিবে। এমন একজন নেতৃত্ব দরকার যেই নেতা এই মানুষের জাগতিক এবং আধ্যাত্মিক দুই জগতের সংকটের সমাধান করবে। এমন একটি নিখুঁত জীবন ব্যবস্থা, এমন একটি নিখুঁত রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান, মানুষ পরিচালিত, মানুষের সমাজ পরিচালিত করার ব্যবস্থা কোন মানুষের পক্ষে কি রচনা করা সম্ভব? সম্ভব? এই ব্যবস্থা একমাত্র তিনি রচনা করতে পারেন যিনি এই মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আমাদের এই মিটিংগুলোতে যখন আসেন, আপনাদেরকে আনার জন্য আমাদের কর্মী ভাইয়েরা, আমাদের ভাইয়েরা বিভিন্ন জায়গায় আপনাদের পিছনে অনেক দিন শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, দিন রাত যেয়েছে। ভাই আসেন, আমাদের ইমামের একটা আলোচনা শুনেন, একটা কথা শুনেন। এখানে কি স্বার্থ রয়েছে, আমাদের কি অভিপ্রায় রয়েছে? এটা লোক দিন রাত খেটে না খেটে মানুষের বাড়িতে বাড়িতে ধারে ধারে যাচ্ছে, হিজবুত তৌহিদের একটা প্রস্তাবনা নিয়ে, একটা আদর্শ নিয়ে। আমাদের এমন কি স্বার্থ রয়েছে এখানে? স্বার্থ একটাই রয়েছে, আমরা মনে করি আজকে সমস্ত বিশ্বময় পুরো মানব জাতি তথা মুসলমান জাতি সহ যেই কঠিন সংকটে নিমজ্জিত হয়েছে, আজকে আমাদের সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সীমাহীন দুর্নীতি, সীমাহীন অনিয়ম, সীমাহীন ভোগান্তি দেখতে পাচ্ছি। আমরা মানুষ, আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধনী গরিবের ভেদাভেদ থাকবে না, শিক্ষিত মূর্খের মধ্যে ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। মানুষের মধ্যে একটাই পরিচয় হবে, মানুষ। এই মানুষকে কেউ কোনো রকম শ্রেণী বৈষম্যমূলক আচরণ করে তাকে কেউ বঞ্চিত করবে না, এমন একটা সমাজ আমরা চাই। যেই সমাজের মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, চুরি ডাকাতি হওয়ার কোনো ভয় থাকবে না। যেই সমাজের নারীরা তাদের যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী সমাজে তারা ভূমিকা রাখবে। একজন নারী তার ইজ্জত হারানোর ভয় থাকবে না, তার সম্পদ লুণ্ঠন হওয়ার ভয় থাকবে না, তাকে কেউ বঞ্চিত করবে না, শক্তি দিয়ে কেউ তাকে পদ থেকে বঞ্চিত করবে না, তার যোগ্যতা অভিজ্ঞতাকে কেউ অবহেলিত করবে না। এটা হচ্ছে একজন নারীর চাওয়া। একজন শ্রমিক চায় সে যেন দিন শেষে তার মজুরি, ন্যায্য মজুরি সে পায়। একজন শ্রমিক চায়
সে যেন ঈদে বিভিন্ন অনুষ্ঠানে তার বাচ্চাদের মুখে একটু ভালো খাবার দিতে, একটু ভালো পোশাক দিতে। একজন কৃষক চায় তার হাড় ভাঙা পরিশ্রম করা সম্পত্তি, যেই ফসল সে উৎপাদন করে সেই ফসলের ন্যায্য মূল্য। একজন নির্যাতিত নিপীড়িত মানুষ চায় তার অধিকার সমাজে প্রতিষ্ঠিত হতে। একজন সমাজের মানুষ চায়, একজন পিতা চায় তার পুত্র যেমন তাকে ভরণ পোষণের দায়িত্ব নেয়, তাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেন ফেলে না দিয়ে আসা হয়। একজন মাতা চায় তার অধিকার তাকে যেন কেউ বঞ্চিত না করা হয়। এমন একটি নিখুঁত ব্যবস্থা, এমন একটি নিখুঁত সিস্টেম এই সমাজের প্রত্যেকটা মানুষের কাম্য নয় কি? নয় কি? এটা আমাদের জাগতিক চাহিদা, এটা আমাদের দুনিয়াবী চাহিদা। আমি ক্ষুধার জ্বালায় রাস্তায় পড়ে থাকবো না। পৃথিবী যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আসার সময় আমি যেমন কারো অনুমতি নিয়ে আসি নাই, ঠিক তেমনি পৃথিবীর অপর প্রান্তে আমি চলে যাব, কেউ কাঁটাতার দিয়ে আমাকে বাধা তৈরি করতে পারবে না। মুক্ত আকাশে পাখি যেমন উড়ে বেড়ায়, মুক্ত আকাশে পাখি যখন উড়ে বেড়ায়, সে যেমন কোনো তার কাটার বেড়ায় আবদ্ধ তাকে করা যায় না, ঠিক এই মানুষকে এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জমিনের প্রত্যেকটা ধুলি বালি, প্রত্যেকটা কণার উপরে এই মানুষের জন্মগত অধিকার। কেউ সীমানার প্রাচীর তৈরি করে দিয়ে, কেউ অপুরন্ত ভোগ বিলাস করবে, সম্পত্তির প্রাচুর্য করে তুলবে, মানুষ অপুরন্ত ভোগ বিলাস করবে, আরেক পাশে মানুষ না খেয়ে পড়বে। অসহায় দরিদ্র মানুষ, ক্ষুধার্ত মানুষ, পুষ্টিহীন মানুষ, শিক্ষাহীন মানুষ দুঃখে দুঃখে মরবে। এই অন্যায় পৃথিবীতে হবে না। এটা মানুষ চায়, এটা প্রত্যেকটা মানুষের ডিমান্ড, প্রত্যেকটা মানুষের দাবি। আদালতে বিচারে যাবে, বিচারের জন্য মানুষের ধারে ধারে ঘুরতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, শিক্ষা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। অসুস্থ হবে, শিক্ষার চিকিৎসার জন্য যাবে, হাসপাতালে যাবে, তাকে কেউ বঞ্চিত করবে না। এমন একটি ন্যায় শান্তিপূর্ণ সমাজ এই মানুষ চায় কি নাকি চায় না? চায়। আমার প্রশ্ন আপনাদের প্রতি, সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা বহু রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে গিয়েছেন, বহু রাজনৈতিক নেতার বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য পরিষ্কার, এই সমস্ত সমস্যার সমাধান আপনাদেরকে আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে? পারে নাই, পারে নাই। আমরা দেখেছি বাংলাদেশে বিপ্লব হয়েছে, আমরা ইতিহাস পড়েছি, আমাদের জন্ম হয় নাই, আমাদের জন্ম অল্প কয়েকদিন হয়েছে। আমরা শুনেছি, বই পুস্তকে দেখেছি, কিন্তু আমার জন্মের পরেও আমি অন্তত 2-3টা বিপ্লব দেখেছি। আমি লগি বইটার আন্দোলন দেখেছি, 24শে জুলাই আন্দোলন দেখেছি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমার জন্ম বুঝ জ্ঞান সামান্য হয়েছে, বেশি হয় নাই। তারপরে বাংলার ইতিহাস আমরা শুনেছি, এই বাংলার ইতিহাস 47-এ ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশের স্বাধীনতা এসেছে। এরপরে 71-এ পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশের জনগণ রক্ত দিয়েছে। এরপরে আমরা পরবর্তীতে এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরপরে লগি বইটার আন্দোলন, এরপরে 24শে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। প্রত্যেকটা আন্দোলনের মূল স্বপ্ন, উদ্দেশ্য, তরুণদের মনে একটা স্বপ্ন ছিল যে এবার মনে হয় আমার দেশ শান্তি পাবে, আমার মানুষ বৈষম্য মুক্তি পাবে, বৈষম্যহীন সমাজ পাবে। কিন্তু আমরা কি বৈষম্যহীন সমাজ পেয়েছি? আমরা কি শান্তির সমাজ পেয়েছি? আমাদের সমাজে চুরি, ডাকাতি, খুন, রাজধানী, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি একদিনের জন্য বন্ধ হয়েছে? নারীদের উপরে নির্যাতন বন্ধ হয়েছে? শিশু বলাৎকার বন্ধ হয়েছে? ধর্মের নামে ডেমোক্রেসি বন্ধ হয়েছে? ধর্মের নামে অন্য সম্প্রদায়ের উপরে হামলা বন্ধ হয়েছে? একটা দিনের জন্য আমরা শান্তি পেয়েছি? শান্তি পাই নাই। শান্তি আমাদেরকে দিতে পারে নাই কেউ। কারণ এই পর্যন্ত আমরা যতগুলো বিপ্লব দেখেছি, যতগুলো সংগ্রাম দেখেছি, প্রত্যেকটা সংগ্রাম করা হয়েছে মানুষের তৈরি করা বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করার জন্য। একটা বিপ্লব, একটা সংগ্রাম হয় নাই। এখন সময় এসেছে, সম্মানিত ভাই ও বোনেরা, মুরব্বীরা, ভাই বন্ধুরা, আমরা বলেছি মানুষের আজকের এই সংকট থেকে মুক্তির, মানুষের আজকের এই সংকট থেকে সমাধানের অন্য কোনো পথ অন্বেষণ করলে লাভ হবে না। আজকে আমাদেরকে একটা পথ খুঁজতে হবে, সেটা হচ্ছে আমাদের
যিনি সৃষ্টি করেছেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জমিন যেমন উনি সৃষ্টি করেছেন, এই আলো বাতাস গ্রহ নক্ষত্র এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, ওনার হুকুম অনুযায়ী এই সমাজে পরিচালিত করলে পরে সমস্ত সমস্যার সমাধান হবে, অন্য কোনো পন্থায় হবে না। আমাদের পরিষ্কার বার্তা। এই জন্য আমাদের আহ্বান, হিজবুত তৌহিদের আহ্বান অন্য কোনো আহ্বান নয়। আমাদের মূল এবং মৌলিক আহ্বান হচ্ছে, আমরা আপনাদেরকে এই আহ্বান করি যে আসুন আমরা এই কথার উপর ঐক্যবদ্ধ হই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এটা এমন একটা বাক্য, এটা এমন একটা বিপ্লবের ঘোষণা, এটা এমন একটা বিপ্লবের আহ্বান, যেই বাক্যটি হচ্ছে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আমি কাউকে মানি না। এই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র ইজম, এই মানুষের তৈরি করা ব্যবস্থা, এই কিছুই আমি মানি না। এক মহা বিপ্লবের ঘোষণা, এটা এক মহা বিপ্লবের ঘোষণা। লা আমি অস্বীকার করলাম, আমি কাউকে মানি না। ইলাহ তিনি সেই সত্তা যার হুকুম মতো আমি আমার সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন পরিচালিত করব। তিনি হচ্ছেন আমার ইলাহ। আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে জানি। আমরা বলি আল্লাহ আমাকে খাওয়ায় রাজ্জাক, আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে লালন পালন করেন, রহিম রহমান করিম জব্বার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত গুণাবলী আমরা জানি। কিন্তু যেই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, সেই হুকুমদাতা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে ডিমান্ড করেছেন, তোমরা আমাকে ইলাহ হিসাবে মানো। হুকুমদাতা ইলাহ। আল্লাহ আর কিছু দাবি করেন নাই আমাদেরকে, আমাদের কাছে দাবি করেন নাই, এই কথাটাই দাবি করেছেন, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে কলেমা, এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে আল্লাহর গোলামি করার শপথ। পরিষ্কার বার্তা। আজকে আমরা যখন এই তাওহীদের দাওয়াত, এই কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছি, আমাদের ব্যাপারে একটা গোষ্ঠী ওনারা উঠে পড়ে লেগেছে, আমরা জানি মানুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছি। ওনাদের কথাই একটা যে আমরা মানুষের ঈমান নষ্ট করছি। আমি সম্মানিত হাজিরিন যারা আছেন, আপনাদের প্রতি আমি একটা বিনীত প্রশ্ন করতে চাই। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনারা বলেন হিজবুত তৌহিদের ইমামের শিক্ষা জ্ঞান নাই, উনি মাদ্রাসায় পড়ে নাই, ওনার উচ্চারণ ঠিক নাই, ওনার দাড়ি নাই, ওনার টুপি নাই, ওনার হাজারটা ভুল। আপনাদের এমন এমন মুহতামিম রয়েছেন যারা বলেন হিজবুত তৌহিদের ইমাম, আপনারা ওনাকে মানুষ মনে করেন না। এমন একজন ব্যক্তির কথায় কোটি কোটি মানুষের ঈমান চলে যাচ্ছে, আর আপনারা লক্ষ লক্ষ ঈমান রক্ষাকারী জনগণের ঈমান বাঁচাইতে পারেন না। এটা কেমন হাস্যকর কথা, এটা কেমন হাস্যকর কথা। এই প্রশ্নটা আমি বিবেকবান ব্যক্তিদের কাছে রাখতে চাই। একজন ব্যক্তি যাদেরকে আপনারা বলেন নামাজ কি দাড়ি নাই, টুপি নাই, আরবি জানে না, মাদ্রাসায় পড়ে নাই, মানুষের কাতারে নাই, আর আপনাদের লক্ষ লক্ষ পীর, মুফতি, আলেম, মুফাসসির কোটি কোটি মানুষের ঈমান রক্ষা করতে পারেন না, আর ওনার কথা সবাই ঈমান চলে যাচ্ছে। এটা কেমন অযৌক্তিক কথা বলেন। জনগণকে কি মূর্খ মনে করেন? জনগণকে কি মফিজ মনে করেন? না, জনগণকে মফিজ মনে করেন না। জনগণ বুঝে, জনগণ জানে, জনগণ সত্য মিথ্যা জানে, বৈধ অবৈধ জানে। জনগণের চোখের সামনে তুলে ধরেন কোনটা কালো কোনটা সাদা। এই যে দুইটা জিনিস, দুইটা জিনিসের দুইটা রং, এটা রং কালো, এটা রং সাদা, আপনারা দেখেন না? দেখেন না? এটা রং কি আর এটা রং, তাহলে আপনারা সাদা কালো দেখেন, দেখেন না? এখন কি রাত না দুপুর? দুপুর বেলা না? এখন কি গরমকাল না শীতকাল? শীতকাল, গরমকাল নাকি শীতকাল না তো? তাহলে এখন গরমকাল, এখন দুপুরবেলা, সাদা কালো বুঝেন, ভাত মাছ খাইতে জানেন, তাহলে আপনার সামনে আমি কিছু একটা নয়সায় বললাম আর আপনি ঈমান চলে যাবো গা। এটা কেমন কথা ভাই? এটা কেমন কথা? এখানে পরিষ্কার কথা, এতদিন এই জনগণের সামনে এই সত্যটা তুলে ধরা হয় নাই, জনগণের কাছে এটা বলা হয় নাই। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি আল্লাহর হুকুম মানো। তুমি আল্লাহর হুকুম না মেনে, ব্রিটিশদের তৈরি করা হুকুম মেনে তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারো না, এই কথা বলা হয় নাই।
এই কথা বললে তাদের ধর্ম বাণিজ্যে আঘাত ঘটত, সেই জন্য তারা জনগণের সামনে এই সত্য তুলে ধরতে পারে নাই, সত্য তুলে ধরতে দেয় নাই। হিজবুত তৌহিদ যখন এই কথা বলছে, হিজবুত তৌহিদ পবিত্র কোরআনের প্রত্যেকটা নীতিমালাকে মাথায় রেখে যখন সেই সংসদ ভবন থেকে শুরু করে, বিচারালয় থেকে শুরু করে একেবারেই সাধারণ খেটে খাওয়া মানুষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জনগণের সামনে যে এই কথা উপস্থাপন করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যেই পবিত্র কোরআন দিয়েছেন, সেই কোরআনের মধ্যে মানুষের অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, নারীদের অধিকার, প্রশাসন ব্যবস্থা, সামরিক নীতি, বাণিজ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবস্থার সমাধান এই কোরআনে রয়েছে। এটা প্রমাণ আমরা তুলে ধরেছি এবং বাংলাদেশের সময় সাপেক্ষ এই সময়ের অনুকূল করে কোরআনের প্রত্যেকটা নীতিমালাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার রূপরেখা আমরা হিজবুত তৌহিদ আন্দোলন তুলে ধরেছি। আমাদের এই যৌক্তিক বক্তব্য, আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি আমরা যখন মাঠে ময়দানে নিয়ে কাজ করছি, তখন সাধারণ জনগণের চোখের দৃষ্টি খুলে যাচ্ছে, সাধারণ জনগণের হৃদয় উন্মুক্ত হয়ে যাচ্ছে, সাধারণ জনগণ বুঝতে শিখেছে, সাধারণ জনগণ জানতে শিখেছে এই সমাজে আল্লাহর হুকুম ছাড়া শান্তি আসবে না। এই কথাই যখন জনগণের মধ্যে থেকে বলা শুরু হয়েছে, তখন তারা দেখলো তাদের ধর্ম বাণিজ্যে ব্যাঘাত ঘটবে, ধর্ম বাণিজ্যে ব্যাঘাত ঘটবে। তাদের এতদিন লুকায়িত অপরাধগুলোকে, তাদের এতদিন করে যাওয়া ঘৃণ্য অপরাধগুলোকে কেউ প্রকাশ করে নাই। এখন যখন প্রকাশ করা শুরু করলো, তারা ভয়ে আতঙ্কে হিজবুত তৌহিদের নামে এট আ টাইম প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে। আমরা নাকি খ্রিস্টান, আমরা নাকি ঈমান নষ্ট করি, আমরা নাকি ঈমান হরণ করি। আমি প্রমাণ দিব সম্মানিত ভাই ও বোনদের কাছে, হিজবুত তৌহিদের বক্তব্য শোনার পরে আমার মতন তরুণ, এরকম লক্ষ লক্ষ তরুণের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে, আল্লাহর উপরে, রসুলের উপরে, কোরআনের উপরে ঈমান বৃদ্ধি পেয়েছে। আমরা বহু নাস্তিক প্রমাণ দিব যারা ইসলামকে বিশ্বাস করতো না, হিজবুত তৌহিদের ইমামের বক্তব্য শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে, তারা মুসলমান হয়েছে। বহু নাস্তিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের বক্তব্য শুনে। তাহলে মানুষের তো ঈমান যায় নাই। আমি তো দেখছি এখানে যারা হিজবুত তৌহিদের সদস্য রয়েছেন, হিজবুত তৌহিদে আসার পরে আপনাকে আল্লাহকে অবিশ্বাস করেছেন, রসুলকে অবিশ্বাস করেছেন, কোরআনের প্রতি কি ঈমান কমেছে? বরঞ্চ আমরা প্রমাণ পেয়েছি আমাদের বহু ভাই আগে অনেক খারাপ অভ্যাস ছিল, হিজবুত তৌহিদে আসার কারণে উনি ভদ্র হয়ে গেছে, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিতাবের প্রতি তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। তাহলে ঈমানটা গেল কার উপর থেকে? ঈমানটা কি এটা বুঝতে হবে। হিজবুত তৌহিদের দাবি, ঈমানের দাবি, কলেমার দাবি, তৌহিদের দাবি। আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা পৃথিবীতে কাকে কাকে আমাদের অনুসরণীয়, অনুকরণীয় করতে হবে, অনুসরণ করব আমরা কাকে? উত্তম আদর্শ আমাদের সামনে কে কে বলেন তো? আখি নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার থেকে উত্তম কোনো আদর্শ আমাদের সামনে আছে? উত্তম কোনো চরিত্র আছে? অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব আর কেউ আছে? নবী করিম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন পবিত্র কোরআন, কোরআনুল কারীম, এর বাইরে উনি কোনো কিছু বলেছেন? কোনো কথা বলেছেন? বলেন নাই। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে যে কাজে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা তওবার, সূরা সফে, সূরা ফাতার 28-এ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আমি এই পৃথিবীতে আমার আপন রসুল পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে। হেদায়াটা কি? হেদায়াটা হচ্ছে সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন। কোন পথে আমি চলবো, দুনিয়াতে কোনটা মানবো, কোনটা মানবো না, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, সত্য মিথ্যা, হালাল হারাম, ডাইন বাম, সর্ব অবস্থায় আমি সৃষ্টিকর্তার হুকুম মানব। এই সৃষ্টিকর্তার হুকুম, আল্লাহর হুকুম মানা, এটার নামই হচ্ছে হেদায়া, এটাই হচ্ছে কলেমা, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণাই সকল নবী রাসূল নিয়ে এসেছেন। অন্য কোনো ঘোষণা আনছেন? আমি প্রশ্ন রাখতে চাই, অন্য কোনো কথা আনছেন? এই কলেমার ঘোষণা নিয়ে এসেছেন। কলেমাটা কি? আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। এই ঘোষণা সর্বপ্রথম কে দিয়েছে?
আখিরি নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সমস্ত মানুষদেরকে, আরবের ওই সময়কে বলা হতো আইএমএ জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। কেন অন্ধকার বলা হতো সেই সময়কে? সেই সমাজের মানুষের নারীদেরকে জীবন্ত দাফন করা হতো। কেন? তাদেরকে বলা হতো তোরা অবয়ব, তোরা কোনো অলক্ষিণী, তোদেরকে দেখলে মানুষের এটা সমস্যা হয়, বৃদ্ধ বয়সে তোদের কারণে মানুষের মান সম্মান নষ্ট হবে। কোনো মর্যাদাবোধ ছিল না, আত্মমর্যাদা ছিল না, অধিকার ছিল না, মানুষ হিসেবে তাদেরকে মূল্যায়ন করা হতো না, নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো। সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, তোমাদের এই সমস্ত সংকট সমাধান করার পথ আমার কাছে আছে। উনি অন্য কোনো কথা কিন্তু বললেন না। উনি মক্কার অলিতে গলিতে নির্বাচনী ব্যালট বাক্স দিয়া ভোট গণনা করা দিলেন না। উনি মিছিল মিটিং জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড করলেন না। উনি কাউকে দিয়া ওই ধর্ম গেল অবমাননা দিয়া মিছিল করে অমুকের চামড়া তুলে নিব আমরা মিছিল করছে কিনা? উনি কি করেছেন? উনি আগে এই সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, তোমরা আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হও। তোমাদের সমাজে এই যে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, জিনা হচ্ছে, অন্যের সম্পদ লুণ্ঠন করছো, নারীদের অধিকার নাই, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আসো, উলঙ্গ হয়ে হজ করছো, এই সমস্ত সমস্যাগুলো কৃতদাস, মানুষকে কৃতদাস বানিয়ে এই যে ক্রয় বিক্রয় করছো, এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে তোমরা সৃষ্টিকর্তার হুকুম মেনে নাও। আচ্ছা বলেন তো, রসুল কি অন্য কোনো আহ্বান করেছেন? একটাই আহ্বান। আজকে আমরা যখন বলি আমাদের বিরুদ্ধে সবাই কেন লাগে, অপপ্রচার কেন হয়, আমরা বলেছি শুরুতেই, আজকে যেই ধর্ম দেখা যাচ্ছে, যেই ধর্ম প্র্যাকটিস করা হচ্ছে, আমরা দেখেছি এই গত 2 বছর 2.5 বছরে অন্তত 600 অধিক মাজারে হামলা হয়েছে না? কারো মতের সাথে মিলে না, যাইয়া তাকে হামলা করতে হবে, তার বাড়িঘর দুয়ার ভাঙচুর করতে হবে। কেউ যদি কোরআন শরীফের নামে অবমাননা করে, সেটার জন্য আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমরা অবিশ্ব হইতে পারি না কেউ যদি কোরআনকে অবমাননা করে, কেউ যদি রাসূলুল্লাহকে গালি দেয়, সেটা আমাদেরও সয় না। আমাদেরও শরীরে রক্ত রয়েছে, আমরা সেটা সহ্য করি না। কিন্তু তাই বলে যে যিনি অপমান করেছেন ওনার বিরুদ্ধে রাষ্ট্র রয়েছে, ফিনাল কোর্ট রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যিনি অপরাধ করেছে তাকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার বিধান রয়েছে, আছে না? কিন্তু তার অপরাধের জন্য তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তার বাড়িঘর দুয়ার ভাঙচুর করা হচ্ছে, তার গরু বকরি সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কোন ধরনের প্রতিবাদ? এটা কি প্রতিবাদ হলো না? তারা যখন ধর্মের কাজ, ধর্মের দোহাই দিয়ে সাধারণ ছোট ছোট মাসুম বাচ্চাদের নামে বলৎকারের রিপোর্ট উঠে, তারা যখন ধর্মকে ব্যবহার করে পারস্পরিক সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিচ্ছে, তারা যখন ধর্মকে ব্যবহার করে এক হুজুর আরেক হুজুরকে কাফের ফতোয়া দিচ্ছে। নির্বাচনের আগে আমরা দেখেছি জামাতের বিরুদ্ধে সবাই ফতোয়া দিয়েছে জামাত কাফের। সমস্ত কাউমি গরওয়ান আলেমরা একমত হয়েছে জামাতকে ভোট দিলে সবাই কাফের হয়ে যাবে। দেয় নয় কি? আমি কি মিথ্যা বলেছি? এই কর্মকাণ্ড দেখে, ওনাদের এই আস্ফলন দেখে মানুষ আজকে ধর্মের প্রতি তারা বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। মানুষ আজকে ধর্মের প্রতি একটা প্রবিয়া সৃষ্টি হয়ে গিয়েছে, একটা ভয় সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু আমরা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের দিকে তাকাই, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের দিকে তাকাই, আমরা সেখানে কি দেখি? আমরা সেখানে কি দেখতে পাই? আমরা দেখি একদিন এক সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার কাফেরদের অত্যাচার নির্যাতন আর সহ্য হয় না, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন এই অবাধ্য কওমকে আল্লাহ যেন প্যানিশ করে দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি বললা আমি এদের নালত কামনা করব? তুমি দেখবা শীঘ্রই এমন একটা সময় আসতেছে, সানা থেকে হাদ্রামাউত 350 কিলোমিটার রাস্তা, একজন সুন্দরী যুবতী মেয়ে সমস্ত শরীরে স্বর্ণ অলংকার পরিত অবস্থায় মাইলকে মাইল রাস্তা পাড়ি দিবে। তার মানে আল্লাহ এবং বন্য জীবজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। ইসলামের উদ্দেশ্য কি? এই হাদিসটাতে পরিষ্কার নয় কি? এই হাদিসটা মূল্যায়ন করলে বোঝা যাবে যেই সমাজে নারীদের অধিকার ছিল না, সেই সমাজে নারীদের নিশ্চয়তার কথা বলা হয়েছে।
যেই সমাজের মানুষ ডাকাতি করত সেই সমাজের মানুষের সম্পদের নিরাপত্তার কথা বলা হয়েছে। যেই সমাজের মানুষ হানাহানি করত সেই সমাজের মানুষের অশান্তি নির্মূলের কথা বলা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্লান্ত পরিশ্রম করে উনি মক্কার অলিতে গলিতে কোনো কাফের মুশরিকরে উনি হামলা করে নাই, কোনো কাফের মুশরিকের পিছনে উত পেতে থাকে নাই। উনি প্রত্যেকটা মানুষের কাছে উনি হেদায়েতের বাণী বলতে লাগলেন, মানুষের কাছে সত্য পৌঁছাইতে লাগলেন। যারা তাকে বিরোধিতা করত, তাকে হত্যা করার জন্য গিয়েছিল, তারাই পরবর্তীতে রাসূলুল্লাহর জন্য জীবন দিয়েছে। ইতিহাসে আমরা পাই না, ইতিহাসে পাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা আছে ইতিহাসে, অনেকে এই গল্প জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তলোয়ার নিয়ে গিয়েছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ওনার পদযুগল সামনে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভুল বুঝেছি, এখন থেকে এই তলোয়ার আপনার জন্য যুদ্ধ করবে। খালিদ ইবনে ওয়ালিদ, যিনি মুসলমানদের বিরুদ্ধে একসময় যুদ্ধ করেছেন, না জেনে না বুঝে ওই আবু জাহেলদের কথায় প্রভাবিত হয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে বহু যুদ্ধ করেছিল, সেই খালিদ ইবনে ওয়ালিদ শেষ দিন পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়ে গেছেন। এটা হচ্ছে ইতিহাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্য বাণী, এই সত্য প্রচার করতে লাগলেন, মানুষের দ্বারে দ্বারে বলতে লাগলেন। মানুষের কাছে এই মেসেজ, এই বার্তা যখন যেতে লাগলো, তখন মানুষ আস্তে আস্তে বুঝতে লাগলেন যে না, এই লোকটা তো খারাপ না। যাকে আমরা মনে করছি খারাপ, যাকে আমরা মনে করছি আমাদের ধর্মদ্রোহী, যাকে আমরা মনে করতাম যে উনি আমাদের ধর্ম ধ্বংস করে দিচ্ছে, আসলে তো উনিই প্রকৃত কথা বলছে, উনিই সত্য কথা বলছে, ওনার কথা যুক্তি আছে, লজিক আছে। এই যৌক্তিক লজিক কথা শুনে আস্তে আস্তে একটা গণবিপ্লব সৃষ্টি হয়েছে, একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে না দে, পেটে পাথর বেঁধে, আঘাতে আঘাতে ঝরঝরিত হয়ে ওনার দলিলগত সাহাবীরা জীবন দিয়ে যেই ইসলাম প্রতিষ্ঠা করেছিল, সেই সমাজে শান্তি ছিল না অশান্তি ছিল? কথা বলেন আপনারা। সেই সমাজে কি অশান্তি ছিল? আলেমে আলেমে মারামারি ছিল? এক হুজুর আর হুজুরে কাফের ঘোষণা করছিল? মানুষের নোংরা জুতা, পায়ের নোংরা জুতা সেজদায় দিয়ে নামাজ পড়া লাগে আজকে চুরির ভয়ে। কোর্ট কাছারি আইন আদালতে যান, সেখানে ঘুষ ছাড়া কোনো কথা নাই। ব্যাংক আদালত পাড়ায় যান, সেখানে দুর্নীতি। শিক্ষা প্রতিষ্ঠানে যান, আপনার যদি টাকা না থাকে আপনার কোনো শিক্ষা নাই। চিকিৎসালয়গুলোতে যান, চিকিৎসা করার জন্য ভিক্ষা করা লাগছে আপনাকে। একটা কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার জন্য আপনাকে ভিক্ষা করে তাকে বিয়ে দেওয়া লাগছে। সমাজে প্রতিনিয়ত খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, দর্শন, ব্যভিচার, এর উপরে আজকে রাখাইনে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে। গাজা উপত্যকা আমাদের মুসলমানদের রক্তে আজকে মাটি ভিজে গিয়েছে। ইরাক, আফগানিস্তান, সিরিয়া আজকে গণকবর হয়েছে। আজকে আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের দিকে চতুর্দিকে হায়নারা ওত পেতে আছে, অথচ আমরা 92% মুসলমান। আজকে আমাদের সমাজে অন্যায় অবিচার চলছে। আজকে আমাদের লক্ষ লক্ষ পীর, মুফতি, মুফাসসির, আলেম, আলেমে দ্বীন, আমরা প্রায় আজকে 20 কোটি মুসলমান এই ভূমিতে প্রতিনিয়ত মারামারি, সমাজের মধ্যে অন্যায় অবিচার, রাজনীতির নামে হানাহানি, ধর্মের নামে বিভেদ, বহির শত্রুর আক্রমণ, সমস্ত কিছু থেকে মুক্তির কোনো পথ আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। আমরা যে ইসলামের অনুসারী, সেই আখির নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে জাতি গঠন করেছিলেন, মাত্র 30 বছরে অর্ধ পৃথিবী তাদের পদতলে পড়েছে। যেই উম্মতে মুহাম্মদী জাতি যেদিকে গিয়েছে শুধু বিজয়ের ইতিহাস। ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মেনশন করেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে আবির্ভাব ঘটিয়েছি, তোমরা মানব জাতিকে অসৎ কাজে নিষেধ করবে, সৎ কাজে আদেশ দিবে, তোমরা হবে অমর, আমির, আদেশদাতা। পৃথিবীর ওই প্রান্তে নির্যাতিত নিপীড়িত মানুষ, অধিকার হারা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তোমরা ছুটে যাবা। তোমরা নির্যাতিত নিপীড়িত মানুষের ফরিয়াদ শুনো না? যেখানে মানুষ 2 হাত তুলে আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ তোমার পক্ষ থেকে উদ্ধার করতে পাঠাও, এই অত্যাচারীদের বিনাশ করো। এই বার্তা, এই মেসেজ আজকের এই মুসলমান নামক জাতি হৃদয়ে বিরাজ করছে, বলেন? করে না। কেমনে করে? একটা ভূখণ্ড নাই আমাদের দখলে, প্রত্যেকটা জায়গায় আমরা মার খাচ্ছি, অবহেলিত, নির্যাতিত,
নিষ্পেষিত, নিজেরা নিজেরা হানাহানি মারামারি করে যাচ্ছি। আর আমার উম্মত মুহাম্মদী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জাতি গঠন করেছিলেন সেই জাতির সমাজে ছিল শান্তি, তারা ছিল শাসক, তারা ছিল খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তাদের সমাজে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাছে, তাদের সমাজে বছরের পর বছর আদালতে কোনো বিচার আসে নাই, তাদের সমাজে কোনো মানুষ অভুক্ত ছিল না, ক্ষুধার্ত ছিল না। আমি প্রশ্ন রাখতে চাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রতিষ্ঠা করেছিল আর আজকে আমরা যে ইসলাম প্র্যাকটিস করছি, দুইটা কি এক? দুইটা কি এক? আপনারা উত্তর দিবেন। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। যেই ফল খেয়ে মানুষের তৃষ্ণা মিটত, যেই ফল খেয়ে মানুষ পুষ্টিবান হতো, যেই ফল খেয়ে মানুষের শরীরের রোগ বালাই ভালো হয়ে যেত, সেই ফল খেয়ে আপনি রোগাক্রান্ত হচ্ছেন, সেই ফল খেয়ে আপনি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, সেই ফল খেয়ে আপনি মারা যাচ্ছেন। দুইটা কি একই গাছ? উত্তর দিতে হবে আজকে। আমরা এই কথা বলেছি, দেখতে অবিকল একই রকম হলেও দুইটা এক জিনিস নয়। আমাদের মহামান্য ইমামুজ্জামান এই কথাই বলেছেন, যাত্রা দলের যারা নাটক করে, নাটক, তাদের হাতে যে বন্দুক থাকে, কাঠের বন্দুক, দেখতে অবিকল বন্দুকের মতো, দেখতে অবিকল মহারাজার মতো, দেখতে অবিকল প্রজার মতো, কিন্তু উনি প্রকৃত রাজাও না, মহারাজাও না, কাঠের বন্দুকও না। আল্লাহ রসুলের ইসলাম আর আজকের এই জাতি যেটা প্র্যাকটিস করছে ঠিক ততটাই ডিফারেন্স, যতটা ওই বন্দুকের, কাঠের বন্দুক আর বাস্তবের বন্দুকের মধ্যে পার্থক্য রয়েছে। দুইটা এক ইসলাম নয়, এক ইসলাম নয়। আমরা বলেছি রাসূলুল্লাহর ইসলাম হচ্ছে একটা কথার উপরে প্রতিষ্ঠিত ছিল, সেটা হচ্ছে পুরো জাতিকে, পুরো সমাজকে উনি আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ করেছেন। এই আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ করতে যেয়ে উনি ওনার সাহাবীদেরকে নিয়ে সংগ্রাম করে উনি এই দিন সমাজে প্রতিষ্ঠা করেছেন। দুর্ভাগ্য আমাদের, আমরা আজকে আমাদের জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্ব অঙ্গনে, সর্বক্ষেত্রে আমরা আজকে আল্লাহর হুকুমটা বাদ দিয়েছি। ব্রিটিশরা যখন আমাদেরকে শোষণ করে, শাসন করে, তারা শোষণ এবং শাসন করার জন্য যে আইন আমাদের উপরে প্রয়োগ করেছিল, আমরা সেই আইন দিয়ে এখন আমাদের রাষ্ট্র চলে, কোর্ট কাচারি বিচার ব্যবস্থা চলে। এখন প্রশ্ন হলো, যেই সমাজের মানুষ আল্লাহর হুকুমটাকে বাদ দেয়, মানুষের তৈরি করা, ব্রিটিশদের তৈরি করা হুকুমে তাদের সমাজ পরিচালিত হয়, তাদের সমাজে কি শান্তি আসবে? আসবে কিনা বলেন? তার অনিবার্য ফল আজকে অশান্তি। আমাদের হিজবুত তৌহিদের পরিষ্কার বার্তা, প্রথম বার্তা, যে সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের একটি দাওয়াত, একটি আহ্বান, আসুন আমরা এই কথার উপর ঐক্যবদ্ধ হই, আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম। এই কথাটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? আপনারা বলতে পারেন যে আমরা তো জন্মের পর থেকেই আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা জানি, আমরা কলেমা পড়ি, প্রত্যেকটা লোকের হৃদয়ের মধ্যে কলেমা বাস করে, আমরা তো বিশ্বাস করি, আমরা তো মানি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, নামাজ পড়ি, আমরা তো সব আমল আখলাকগুলো করি। আপনারা বলতেছেন আবার কোন কথা? এই প্রশ্নটা আসতে পারে না? আসতে পারে কি না? আল্লাহকে যদি আমি বিশ্বাস নাই করি, তাহলে আমি নামাজ পড়বো কেন? আমি রোজা রাখবো কেন? আমি হজ করবো কেন? আমি তো আমল আখলাক করছি, আল্লাহর প্রতি তো আমার ঈমান আছে। হ্যাঁ, আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, এটা আমাদের বিশ্বাস আছে, কিন্তু কার্যত, কাজে কর্মে, কথাটা বুঝতে হবে, কাজে কর্মে, কার্যত আমরা আজকে যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ কোরআনে বললেন চুরি করলে চোরের হাত কেটে দাও, এটা কার বিধান? আমাদের যারা সংসদীয় নেতা, এমপি, মন্ত্রী, পার্লামেন্ট মেম্বার, যারা আইন প্রণেতা, ওনারা সংসদে যায় বৈশা ওনারা এই আইন পাশ করতে হবে যে কিভাবে আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করা যায়, নাকি? কিন্তু ওনারা কি ঠিক এটাকে বাদ দিয়ে অন্য একটা হুকুম মানতে পারে? আমাদের রাষ্ট্রে আজকে কি চুরি করলে চোরের শাস্তি কি হাত কাটা হচ্ছে নাকি তাকে জেলে দেওয়া হচ্ছে? তাহলে কি আমরা
লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বললাম আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথা রইল আমার। সহজ কথা না ভাই, আমি জটিল কিছু বলছি? 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই তোমরা সুদ খাওয়া না। সুদ খাওয়া আপন মায়ের সাথে জিনা করা, আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শাস্তি কথা বললেন, এবং সর্বোচ্চ শাস্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। আজকে বলেন তো, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কি সুদ চলে? না, সুদ চলে না। তো আমাদের কোন মুসলমানের ঘরে আপনারা যে কি শুয়োরের গোশত পাইবেন? কতটা সতর্ক! যদি খালি শুয়োরের নাম লইছে 3 বাজে ওযু করে। আচ্ছা, শুয়োরের গোশত হারাম করছেন কে? আল্লাহ করছেন না? এ ভাই, শুয়োরের গোশত কে হারাম করছেন? তো সুদ হারাম করছেন কে? শুয়োরের গোশত খাইবেন না, সতর্ক। কিন্তু সুদখোরের মাধ্যমে আপনার রাষ্ট্র চলে কিভাবে বলেন? সুদের উপরে ভিত্তি করে আপনার অর্থ ব্যবস্থা, সুদের উপরে ভিত্তি করে আপনার বাণিজ্য ব্যবস্থা, সুদের উপরে ভিত্তি করে আপনার ব্যাংক ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা সুদ ভিত্তিক। নাকি সুদ চলে না? তাহলে আল্লাহর হুকুম মান্য করা হয়েছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিচার করার জন্য। আমরা তো বলেছি বিচার হবে মসজিদে। আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশে প্রায় 45 লক্ষের উপরে মামলা, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এরপরে যদি মেম্বার চেয়ারম্যানদের কোর্ট পর্যন্ত ধরেন, কয়েক কোটি মামলা খালি পেন্ডিং আছে, নিষ্পত্তি হয় নাই। কিন্তু আল্লাহর দেওয়া বিধানে আমরা বলবো মাত্র 1 সপ্তাহ লাগবে। কয়েক কোটি মামলা নিষ্পত্তি হইতে মাত্র 1 সপ্তাহের কাজ। বছর লাগবে না, আইন আদালত গুলো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন কিসাসের বিধান। কিসাসের বিধান, কেউ যদি কাউকে আঘাত করে, আঘাতের বদলে আঘাত, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, খুনের বদলে খুন, জখমের বদলে অনুরূপ জখম, এই বিধানটা কে দিয়েছেন? আপনারা যাইয়া কি করলেন? ম্যাজিস্ট্রেট কোর্ট খুললেন, জজ কোর্ট খুললেন। সেখানে এক পক্ষ আসামির পক্ষের উকিল দাঁড়ায়, বাদী পক্ষের উকিল দাঁড়ায়, শুনানি শুরু হয়। বছরের পর বছর, বছরের পর বছর একটা থাপ্পড়ের বিচার হয় না। আর ইসলামী ব্যবস্থায় আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যবস্থা দিয়েছিলেন, মসজিদের ইমাম সাহেব শুধু নামাজ পড়াইবেন না, উনি আল্লাহর বিধান অনুযায়ী ওই সমাজকে পরিচালিত করবেন। ওই ইমাম সাহেব জানবেন বাদীকে বিবাদীকে। ওই ইমাম সাহেবের কাছে সাক্ষীরা পরিষ্কার। বাদী বিবাদী যাইয়া বলবে, হুজুর ভাই, আমির বা ইমাম, আমার উপরে এই লোকটা অন্যায় করেছে। ইমাম সাহেব আল্লাহর বিধান অনুযায়ী, শরিয়া অনুযায়ী ফয়সালা দিয়ে দিবেন। 3টা অপশন। প্রথম অপশন, তুমি একে যদি অন্যায়ভাবে আঘাত করো, অনুরূপ আঘাত তোমাকে খাইতে হবে, তুমি যেই হও না কেন। তুমি প্রাইম মিনিস্টার হও না তুমি যেই হও, তোমাকে অন্যায়ের শাস্তি পেতেই হবে। দ্বিতীয় শর্ত, যদি তুমি ক্ষমা চাও, তাইলে যার কাছে অপরাধ করেছো তিনি যদি তোমাকে ক্ষমা করে, তাহলে আমার কোনো অপরাধ নাই, আমার সমস্যা নাই, আমার কোনো কথা নাই, ক্ষমা চাও, পরস্পর মিলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি নিশ্চয়ই ক্ষমাকারীদেরকে পুরস্কৃত করব। আল্লাহ বললেন ক্ষমার পক্ষে। তৃতীয়ত একটা অপশন, অর্থদণ্ড দাও। এই কয়েকটা ফয়সালা করতে, বাদী বিবাদী সামনে বসাইয়া একটা মামলা নিষ্পত্তি করতে সর্বোচ্চ 20 মিনিট টাইম লাগে। বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ মাদ্রাসা থাকে, 5 লক্ষ জায়গায় প্রতিদিন যদি 2টা মামলা নিষ্পত্তি করেন, তাহলে 1 সপ্তাহে 10 লক্ষ মামলা নিষ্পত্তি হয়ে যায়। আপনাকে লক্ষ লক্ষ, এই যে লক্ষ লক্ষ লোক আপনি প্রশাসনিক ব্যবস্থা পাল্টেছেন, এটার জন্য আমার উপর ট্যাক্স নিচ্ছেন, কর ধার্য করছেন, বিচার ব্যবস্থা করছেন, এরপরে আরো বাহিনী পাল্টেছেন শান্তি নিরাপত্তার জন্য। আমার এত কিছু দরকার আছে? সেই ব্যবস্থায় আমার আত্মা তৃপ্তি পাবে, আমি পরকালে জান্নাতে যেতে পারবো। কিন্তু আজকের যে ব্যবস্থা কায়েম আছে, এই ব্যবস্থায় আমি দুনিয়াতেও শান্তি পাচ্ছি না, পরকালও আমার জন্য রয়েছে জাহান্নাম। তাহলে আমরা কি আল্লাহর বিধানে রয়েছি? নাই, আমরা আল্লাহর বিধান মানি না। আমরা শুধু এই কথাটাই বলেছি,
যে আমরা মুখে বলি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার পতাকা টানিয়ে টানিয়ে আজকে আমরা ব্রাজিল আর্জেন্টিনার মানুষ তারা সেই পতাকা টানায়, আমাদের এক ধরনের হুজুর ব্যাখ্যা দিচ্ছে যে না ওইটা হারাম, আমরা কলেমার পতাকা টাঙামো। আরে ভাই, কলেমার পতাকা টাঙানোর বিষয় নয়, কলেমার পতাকা হৃদয়ে ধারণ করার বিষয়, কলেমার পতাকা সমাজে কার্যকর করার বিষয়, কলেমার পতাকা রাষ্ট্রে প্রতিষ্ঠা করার বিষয়, কলেমা দিয়ে সমাজ চলার বিষয়, কলেমাকে রাস্তায় টাঙানোর বিষয় নয়। সমাজে, রাষ্ট্রে, কোর্ট কাছারি, আইন আদালতে সর্ব জায়গায় তোমরা ব্রিটিশের হুকুম বাস্তবায়ন করে রাস্তায় পতাকা টাঙিয়ে এটার কোনো মাহাত্ম্য হবে না, এটা দ্বারা জাতির 2 পয়সা কল্যাণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুদ আপনারা বুঝতে হবে। আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে? এই বোনেরা বুঝতেছেন না? এরকম বিচার ব্যবস্থা আপনারা চান না? যেই বিচারকের কাছে যে মনের কথা বলতে পারবেন, যেই বিচারকের কাছে গিয়ে প্রকৃত ঘটনা তুলতে পারবেন, যেই বিচারকের রায় মেনে নিলে আল্লাহর সন্তুষ্টি পাবেন, এরকম বিচারক চান না আপনারা? কোথায় পাবেন? সেই ইসলামের সোনালী যুগ, সেই ইসলামের সঠিক রূপরেখা আজকে আপনাদের সামনে কে তুলে ধরবে? আমরা তুলে ধরেছি, এই জন্য আমাদেরকে হত্যা করার জন্য তারা মানুষ লেলিয়ে দিয়েছে, আমাদের ইমামকে হত্যা করার জন্য তারা লেলিয়ে দিয়েছে। কিন্তু আপনারা মনে রাখবেন, এই জমিন আল্লাহ, এই জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই জমিনে এখন কেবল মাত্র আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত হবে। তার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত ইমাম চলে এসেছে। যতই ফেরাউন ষড়যন্ত্র করুক, যতই নমরুদ ষড়যন্ত্র করুক, যতই আবু জাহেলরা ষড়যন্ত্র করুক, তাদের নিমজ্জিত হবেই হবে। বিজয় হবে আল্লাহর, বিজয় হবে মুমিনদের, বিজয় হবে দ্বীনের। এই জমিনে আল্লাহর দ্বীনের পতাকা আবার উত্তোলিত হবে। আপনারা ভয় পাবেন না। তা না হলে আমাদের মতন এই সাধারণ মানুষ, এই গুনাহগার মানুষ, আমরা এই সত্য কথাই পেয়েছি, এই রূপরেখা, এই রাষ্ট্র পরিচালনার রূপরেখা আপনারা অহংকার করেন, আমাদের ইমামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আমরা তো দেখতে পাই নাই কোন মাদ্রাসার মুহতামিম, কোন মসজিদের প্রেস ইমাম, কোন ইসলামিক ফাউন্ডেশনের কোন কর্ণধার, কেউ আজ পর্যন্ত রাষ্ট্রকে একটা প্র্যাকটিক্যাল ইসলামের রূপরেখা আপনারা দিতে পেরেছেন? দিতে পেরেছেন? আপনারা জুলাই সনদ নিয়ে সংগ্রাম করেন, আপনারা বিভিন্ন মত পথ নিয়ে আপনারা সংগ্রাম করেন, আপনাদের কাউমি বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা সংগ্রাম করে আপনাদের স্বার্থ রক্ষা করছেন। সেখানে আল্লাহর কোনো উপকার হয় নাই, রসুলের কোনো উপকার হয় নাই, দ্বীন বিজয় হয় নাই। এরপরে আরেকটা উদাহরণ দিব। আমাদের অর্থ ব্যবস্থা আমরা কি করে এত বড় সাহস পাই? আমরা কি করে এই কথা বলতে পারি? হিজবুত তৌহিদের প্রস্তাবিত ব্যবস্থা মেনে নিলে সমাজের মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, রাস্তাঘাটে কোনো ক্ষুধার্ত লোক পাবেন না, বিচারের হীনতায় কোনো মানুষকে খুঁজে পাবেন না, কোনো বৃদ্ধাশ্রমে কোনো বৃদ্ধ মানুষকে যাওয়া লাগবে না, কোনো বোন তার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না, কোনো সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে ফেলবে না। এই কথা আমরা কিভাবে বলতে পারি? কিভাবে বলতে পারি? শুধু বিচার ব্যবস্থার একটা উদাহরণ দিয়েছি, শুধু বিচার ব্যবস্থার একটা উদাহরণ দিয়েছি। বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা জট বাঁধে, আর জট বাঁধবে, মামলা আর থাকবে? 2 সপ্তাহের ব্যাপার, সারা বাংলাদেশের সব মামলা নিষ্পত্তি হয়ে যাবে মাত্র 2 সপ্তাহ। এরপরে আসেন, আমরা বলতে পারি কোনো লোক ক্ষুধার্ত থাকবে না। এত বড় সাহস কোথায় পাই? আমরা যে এই অর্থ ব্যবস্থার প্রস্তাব দিয়েছি, এখানে আমরা বলেছি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে আমরা বাদ দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। কিভাবে? কিভাবে? এটার রূপরেখা কেমনে সম্ভব? অনেকে আমাদেরকে বলে ভাই এটা সম্ভব না, এই যুগে এটা সম্ভব না, বলে না কথাটা? এই যুগে আমাদের কথা হচ্ছে সহজ। ইসলামের অর্থ ব্যবস্থা আর বর্তমান অর্থ ব্যবস্থার একেবারে সহজ একটা সিম্পল উদাহরণ। আমরা এত অর্থনীতিবিদ, এত পণ্ডিত না, আমি আপনাকে পণ্ডিত বানানোর জন্য আসি নাই। শুধু এতটুকু কথা, সুদটা কি করে? সমস্ত লোকে, যেমন একজন লোকে যদি 10 টাকা থাকে, সুদ দিলে সে যদি সুদ খায় তার কত টাকা হইব? সে যদি 2 টাকা সুদ খায় তার কত টাকা হইব? 12 টাকা হইব না? একজন লোকের 10 টাকা, সে যদি 2 টাকা সুদ খায় কত টাকা হইব? 12 টাকা হইব। আরো 2 টাকা খাইলে 14 টাকা।
কিন্তু যার এই যে 5 টাকা আছে, সে যদি 2 টাকা সুদ দেয়, তার কয় টাকা হইব? 3 টাকা। এরপরে এবার 2 টাকা, এরপরে সে 1 টাকা ঋণী। আর ওর সম্পদটা কি হবে? বাড়বে। এদিকে সম্পদটা কি হবে? কমবে। এতে করে কি হবে? বৈষম্য তৈরি হবে। ইসলামের বক্তব্য হচ্ছে অর্থ ব্যবস্থাটা হতে হবে এমন যেখানে একজন মানুষ যত কোটি টাকার সম্পত্তির মালিক হোক না কেন, সে তার সম্পত্তিকে কোথাও জমা করতে পারবে না, কোথাও জমা করতে পারবে না। যেমন একজন লোক সে 50 কোটি টাকা ব্যাংকে জমা করে রাখলো, এই জমাকৃত টাকা সমাজের কোনো উপকার আসবে? এই টাকা থেকে, এই 50 কোটি টাকা থেকে কোনো গরিব মানুষ ভাগ পাবে না। যিনি সমপরিমাণ টাকা ব্যাংকে মর্গেজ রাখতে পারে, সম্পত্তি মর্গেজ রাখতে পারে, ব্যাংক তাকে সুদ দিচ্ছে, টাকা দিচ্ছে। যার সম্পদ নাই, ব্যাংকে টাকা দেয়? টাকা দেয় না। আমাদের কথা হচ্ছে কোনো টাকা জমানো যাবে না। আপনার এই টাকা দিয়ে আপনি ব্যাংক, স্কুল বানান, কলেজ বানান, হাসপাতাল বানান, নির্মাণ করেন, মানুষকে দান করেন, সদকা দেন, কাপ্পারা দেন, মানুষের সহযোগিতা করেন, যেই কোনো কাজ করতে পারেন, কিন্তু টাকাটাকে আপনি কোথাও জমাইতে পারবেন না। টাকাকে ছড়াই ছিটাইয়ে দেন, ছড়াই ছিটাইয়ে দেন। 50 টাকার একটা নোট দৈনিক 10 জন লোকের হাত বদল হইলে 500 টাকার কাজ হবে। প্রতিবারে কেউ না কেউ উপকৃত হবে না? আর এই 50 টাকার নোটটাকে যদি আপনি পকেটে ঢুকে রাখেন, দিন শেষে 2 পয়সার দাম লাভ কারো হবে? হবে না। আমাদের কথা হচ্ছে ঠিক তেমনি সুদমুক্ত অর্থ ব্যবস্থা, সম্পদকে গতি থেকে গতিশীল করতে হবে। আপনার 1000 বিঘা জমি থাকুক, কিন্তু পরিত্যক্ত রাখতে পারবেন না। কয়েক কোটি টাকার সম্পত্তি থাকুক, কিন্তু অলস রাখতে পারবেন না। সেটাকে যখন আপনি সমাজে ঢেলে দিবেন, দেখবেন সম্পদের প্রাচুর্য কাকে বলে। কোনো মানুষ কার ক্ষুধার্ত থাকবে না, কোনো মানুষ আর অভাবী থাকবে না। ঘরের দরজা খুলে ঘুমাবেন, দেখবেন কোনো চুরি হবে না। তাহলে আমাদের এই প্রস্তাবিত ব্যবস্থা, আমাদের এই দেওয়া সিস্টেম অনুসরণ করলে সমাজে কি শান্তি আসবে না অশান্তি আসবে? আমরা হিজবুত তৌহিদ আন্দোলন এই আহ্বানে করছি, সম্মানিত ভাই ও বোনেরা, যে আসুন, আমরা অতীতে বহু আন্দোলন করেছি, বহু সংগ্রাম করেছি, বহু বিপ্লব করেছি, আমাদের বহু মায়ের বুক খালি হয়েছে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত শান্তি পাই নাই, কাঙ্ক্ষিত মুক্তি পাই নাই। আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা এখন নির্বাচিত করতে হবে, পছন্দ করতে হবে, যেই ব্যবস্থা একাধারে আমাকে দুনিয়ায় জীবনে শান্তি দিবে, পরকালে জান্নাত দিবে। যেই ব্যবস্থা একাধারে আমার দেহের জাগতিক সমস্যার সমাধান করবে, আমার আধ্যাত্মিক সমস্যার সমাধানও করবে। এমন একটি ব্যবস্থার সন্ধানের নাম হচ্ছে আল্লাহর বিধান, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার উপরে আমরা পুরো মানব জাতিকে এখন ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছি। এই আহ্বান নিয়ে আমরা মাঠে ময়দানে সংগ্রাম করে যাচ্ছি। আমরা আপনাদের প্রতি এই আহ্বান করতে চাই যে আসুন, আপনারা কোনো ভুল বুঝাবুঝি রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না। আমাদের কথায় যদি কোনো ভুল থাকে, কোনো সন্দেহ সৃষ্টি হয়, আপনারা সরাসরি আমাদেরকে মেনশন করুন। আমরা বলেছি, জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য, জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মধ্যে ঐক্য, রুহামা, ভ্রাতৃত্ব, ঐক্যবদ্ধতা তৈরি করার জন্য আমরা যেই কোনো রকমের স্যাক্রিফাইস, যেই কোনো ধরনের ছাড় দিতে আমরা প্রস্তুত। শুধুমাত্র একটা জায়গায় আমরা সরিষা পরিমাণ ছাড় দেব না, সেটা হচ্ছে আল্লাহর বিধানে যেটা নিষেধ করেছে, সেই ক্ষেত্রে আমরা এক সরিষা পরিমাণ ছাড় দেব না। এর বাহিরে ঐক্যের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, জাতির মুক্তির জন্য, জাতির সংকট সমাধানের জন্য আমাদেরকে আপনারা যেই কোনো প্রস্তাব দিবেন, আমরা মানতে রাজি আছি, আমরা বসতে রাজি আছি। আপনারা আমাদের ব্যাপারে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে সাধারণ জনগণকে উত্তেজিত করে দিয়ে আমাদের কিছু ভাই বোনদের ক্ষতি করতে পারবেন, কিন্তু আমাদের এই সংগ্রাম, এই বিপ্লব, এই মুক্তির বাণীকে সাধারণ মানুষের মুখ থেকে মুছে দিতে পারবেন না। তাই আমি বলতে চাই যে এই ঐক্যের আহ্বান নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করছি। ঐক্যবদ্ধ একটা জাতি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ একজন, রসুল একজন, কিতাব একটা, নবী একজন, আমাদের নেতা হবে একজন, এক নেতা, এক আল্লাহ, এক রসুল, এক কিতাব। আমরা হুকুম মানবো আল্লাহর।
এই কথার উপরে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? এই হচ্ছে আমাদের আহ্বান, এর বাইরে আমাদের কোনো আহ্বান নাই। আমরা বিশ্বাস করি এখন এই মুহূর্তে আল্লাহর হুকুম ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। আমাদের দায়িত্বশীলদের, আমাদের ভাই বোনদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা এখানে আন্দোলন করি। আমাদের আন্দোলনের কেউ রিক্সা চালায়, কেউ আবার কোর্ট কাছারিতে চাকরি করে, কেউ আবার প্রশাসনে চাকরি করে, কেউ আবার একবারে কৃষি কাজ করে, কেউ সাংবাদিকতা করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়েই আমাদের আন্দোলন। আমাদের এই আন্দোলনে স্বাভাবিকভাবেই এক একজনের এক এক ক্যারেক্টার থাকতে পারে। কেউ দাড়ি টুপি পরিহিত লোকও হতে পারে, কেউ আবার সাধারণ আমার মতন শার্ট প্যান্ট পরা মানুষও হতে পারে। আমরা তো মাদ্রাসার মতন বাছাই করা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে নিয়ে আন্দোলন করি না। আমাদের আন্দোলনটা গণমানুষের আন্দোলন। এখন আমাদের কোনো কর্মীর ভুল ত্রুটি নিয়ে, আমাদের কোনো কর্মীর আমল আকলাক নিয়ে আপনারা যদি এটাকে ঢালাওভাবে প্রচার করেন, হিজবুত তৌহিদ কাফের, হিজবুত তৌহিদ নাস্তিক, আমাদের বইয়ের একটা দুটা লাইন দিয়ে যদি আপনারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করেন, তাহলে এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহি থাকবেন। কারণ আমাদের এই আন্দোলনের প্রত্যেকটা মানুষ আপনাদের মতন বাছাই করা, নির্দিষ্ট কোরআন এবং হাদিস সুন্নাহর একেবারে এই আয়াতগুলোকে সহি শুদ্ধভাবে উচ্চারণ করা সদস্য আমাদের মধ্যে কি সবাই সম্ভব? ভাই কমন কথা সম্ভব? আমাদের এখানে নারী আছে, পুরুষ আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক অশিক্ষিত মানুষও আছে, অনেক প্রতিবন্ধী আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। এখন একজন লোকের কথা, একজন ব্যক্তির আচরণ দিয়া আপনারা যদি আমাদেরকে বলে দেন এই তোরা সবাই কাফের হয়ে গেছস, এটা তো ভাই ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, তাহারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। ঈমানটা কার উপরে আনবে? আল্লাহর উপরে। এরপরে কার উপরে? রাসূলের উপরে, রাসূলুল্লাহর উপরে। এরপরে শর্ত হচ্ছে জীবন সম্পদ দ্বারা আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, জিহাদ করে, তারা হচ্ছে মুমিন। তাহলে মুমিন হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে এবং এই কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, তারা হচ্ছে মুমিন। এখানে কি বলা হয়েছে দাড়ি না রাখলে সে কাফের? এখানে কি বলা হয়েছে মাদ্রাসা না পড়লে সে মুমিন হতে পারবে না? এখানে কি বলা হয়েছে টাকনু না মাপলে সে মুমিন হতে পারবে না? এখানে কি এই কথাগুলো বলা আছে? এখানে কি বলা আছে সহি শুদ্ধভাবে কোরআন উচ্চারণ করতে না পারলে সে মুমিন হবে না? এই কথাগুলো কি বলা আছে? দয়া করে আমার কথার উত্তর দিবেন। আমি কি অযৌক্তিক কিছু বলেছি? তাহলে মুমিন কারা? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। কার উপরে? তারপরে রাসূলুল্লাহর উপরে কি আনবে? ঈমান, বিশ্বাস, কোনো সন্দেহ করতে পারবে না। এরপরে জীবন সম্পদ দ্বারা যুদ্ধ করবে, সংগ্রাম করবে, মানুষকে বুঝাবে, বালাক দিবে, তারা হচ্ছে মুমিন। তাহলে মুমিন হতে হলে আল্লাহ বলেছেন জীবন সম্পদ দাও, জীবন সম্পদ দাও, সম্পদ দাও, জীবন দাও, শহীদ হয়ে যাও, খালি দাও দাও দাও। এরপরে আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদার 44 নম্বর আয়াতে, যারা আল্লাহর নাজিলকৃত এই বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াত খুলে দেখবেন। আপনারা যে আমাদেরকে কাফের বলেন, আল্লাহ তো আমাকে কাফের বলে নাই। আল্লাহ বলেছেন যারা আল্লাহর হুকুম অনুযায়ী বিধান দেয় না। আপনি মসজিদে ইমামতি করেন, ওই সমাজের বিচার আচার আপনার ইমামতি থাকা অবস্থায় ব্রিটিশদের তৈরি করা কোর্ট কাছারিতে কিভাবে যায়? আপনারা এই ফতোয়া দিবেন যেই সমাজে, যেই রাষ্ট্রে ব্রিটিশের তৈরি করা ব্যবস্থা মেনে নিয়ে, মানুষের তৈরি করা হুকুম, কোর্ট কাছারি, আইন আদালত মেনে নিয়ে সেই সমাজের মানুষ নিজেদেরকে মুমিন মুসলিম দাবি করতে পারে কিনা সেই ফতোয়া আপনারা দিবেন। আমরা বলবো না আপনারা কাফের, আমরা বলবো না আপনারা নাস্তিক। আপনারা বলতে পারেন আমাদেরকে কাফের, আমরা বলবো না। আমরা বলবো যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না, আল্লাহ কোরআনে বলেছেন তারা কাফের, তারা কাফের। কে কাফের কে মুমিন এবারে বিশ্লেষণ আপনারা করেন। কোরআন আছে না মানদণ্ড? ভাই এ কোরআন আছে না? মুমিন আল্লাহ বলছেন না সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে,
কাফের আল্লাহ বলছেন না সূরা মায়েদার 44-45 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন, হে মুমিনরা, যদি তোমরা আমার দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম ত্যাগ করো, আমি তোমাদের উপর অন্য জাতি চাপাই দিব, তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেব। আজকে পৃথিবীতে আমরা আল্লাহর দিন কায়েম বাদ দিয়ে আমরা খানকা ধরেছি, আমরা বিভিন্ন নিজের সাম্রাজ্য কায়েম করেছি, কিন্তু কোথাও আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত নাই। যার ফলশ্রুতিতে আজকে ভারত, এদিক দিয়ে চীন, এদিক দিয়ে আমেরিকা, তারা আজকে আমাদের উপরে চেপে বসেছে। আমাদের রাষ্ট্রে কোনো শান্তি নাই, মুক্তির কোনো পথ নাই। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা আপনাদেরকে আহ্বান করে যাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আসুন, আমরা যেই আহ্বান করি আমাদের এই কথার উপরে আপনারা ঐক্যবদ্ধ হন।